আমি তপন জেঠুর কাছে এসেছিলাম। মাধ্যমিকে আমি ভালো পড়াশোনায় ছিলাম না, কিন্তু উচ্চ মাধ্যমিকে বলেছিল ফার্স্ট ডিভিশন পেয়ে লেটার পাবো, এখন পেয়েছি। এখন নিজের কেরিয়ার সম্পর্কে জানতে চাচ্ছি। আমার বাবাও এসেছিলো, বাবাও দেখছে, বাবারও ভালো হচ্ছে। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি একটা বলবো আপনাদের বিশেষ সঞ্চার নিয়ে, যে সঞ্চারগুলো আমাদের জীবনে কিন্তু কিছু ভালো করিয়ে দেয়, কিছু মন্দ করিয়ে দেয়। তো কিছু ভালোই পাচ্ছে। আমি 5 রাশির কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ আছে এই সঞ্চারের ফলে, কারণ একটা ত্রিগুণী যোগ সৃষ্টি হচ্ছে। ত্রিগুণ ইনকাম, ত্রিগুণ দিক, 3 দিক খুলে যাবে কিন্তু আপনাদের জীবনে। আর ত্রিমুখী উপার্জন হবে। ত্রিমুখী গ্রহের একটা সঞ্চার, যে সঞ্চার আমাদের জীবনে কিন্তু অনেক ভালো করিয়ে দেয়, কিছু সঞ্চার আমাদের জীবনে খারাপ করে দেয়। গ্রহান্তর মানে গ্রহ থেকে এক রাশি থেকে এক গ্রহের আর এক রাশিতে গ্রহের যে প্রবেশ, সেটা গ্রহান্তর বলি, ট্রানজিট বলি, সঞ্চার বলি, একই মানে কিন্তু গোচরও বলি। তো এখন যেটা পাচ্ছি 15ই জুন থেকে কিন্তু ভীষণ একটা ভালো যোগ পাওয়া যাচ্ছে। 15ই জুনে কিন্তু ত্রিগ্রহী জয়ের মানে একটা যোগ সৃষ্টি হচ্ছে। কোথায়? মিথুন রাশিতে। মিথুন রাশিতে রবি, বুধ এবং বৃহস্পতি। দেখুন, মিথুন রাশিতে 16ই জুনের পর রবির প্রবেশ হচ্ছে। মিথুন রাশিতে সেখানে বুধ আছে, তার সঙ্গে বৃহস্পতির যোগ হচ্ছে। এমনি রবি বুধ যোগটা কিন্তু ভীষণ ভালো যোগ। কোথায়? আবার মিথুনের অধিপতি কিন্তু বুধ, সেই বুধ নিজের ঘরে। আর রবির বুধের সবচেয়ে কাছের গ্রহ, মনের গ্রহ, প্রাণের গ্রহ, বন্ধু গ্রহ। বন্ধুর থেকেও বুধ হচ্ছে রবি বুধ হচ্ছে সবচেয়ে কাছের গ্রহ। তো সেই ক্ষেত্রে বলবো রবি বুধটা যদি এক ঘরে হচ্ছে মানে অনেক ভালো হচ্ছে। তার সঙ্গে হচ্ছে বৃহস্পতি সংযোগ হয়েছে। বৃহস্পতি রবির সঙ্গে যোগটা কিন্তু ভীষণ। বৃহস্পতিকে আমরা গোল্ড বলি, আর রবিকে বলি সূর্য বলি, কিরণ বলি, রে বলি, জ্যোতি বলি। তা গোল্ডের উপরে যদি আমাদের সূর্যের কিরণটা পড়ে তাহলে কি হয়? গোল্ডটা ঝকঝকে হয়, সোনাটা ঝকঝক করে। এই যোগটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে অনেকদিন বাদে মিথুন রাশির কিছু ভালো পেলাম, যে মিথুন রাশির ক্ষেত্রে এই যোগটা কিন্তু ভীষণ ভালো হবে। প্রথম কথা বলবো, এই যে 5 রাশির কিছু না কিছু ভালো হবে। 5 রাশি, তার মধ্যে বলবো মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু তার ভীষণ একটা ভালো যোগ পাওয়া যাচ্ছে। মিথুন রাশির অধিপতি বুধ, সেই বুধ নিজের ঘরে বসে আছে, রবির সাথে যুক্ত হয়ে তার সঙ্গে বৃহস্পতি সংযোগ হয়েছে। তৃতীয় পতি রবি কিন্তু মিথুনে, এটা কিন্তু ভালো। তৃতীয় ঘর আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সেই রবি কিন্তু বসে আছে মিথুনে, এটা কিন্তু ভালো। এই যোগটা হওয়ার পর বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হওয়ার কথা। সপ্তম পতি এবং দশম পতি বৃহস্পতি আবার মিথুনে, এবং একাদশপতি মঙ্গল এবং তৃতীয় পতি মঙ্গল কিন্তু আবার কোথায়? খুব ভালো জায়গায় ইন্ডিকেট করছে। সেক্ষেত্রে বলবো কিছু কিছু জায়গায় কিন্তু খুব ভালো হবে, কিছু কিছু জায়গা কিন্তু ভালো পাচ্ছি। তার মধ্যেই কিন্তু আমি যেটা পাচ্ছি আমরা, সেটা হচ্ছে মিথুন রাশির। মিথুন রাশিতে কিন্তু এই 16ই জুনের পর মঙ্গল কিন্তু বসে আছে রবির ঘরে, এটাও একটা ভালো যোগ। রবি মঙ্গল যোগটাও কিন্তু ভালো, যেহেতু কেতুর সাথে যুক্ত আছে, একটু 19-20 হবে, তবু বলবো ভালো। ওই যে বললাম তৃতীয় পতি মঙ্গল আর একাদশপতি মঙ্গল বসে আছে কেতুর সাথে যুক্ত হয়ে রবির ঘরে, এটাও কিন্তু ভালো যোগ। সে যোগে আসছি আমরা। তার মধ্যে মিথুন রাশির ক্ষেত্রে সর্বক্ষেত্রে বাধাগুলো কাটবে। মানসিক অস্থিরতা কিন্তু ভীষণ কেটে যাবে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে। চাকরি বাকরির ক্ষেত্রে ভালো সুযোগ মিলবে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর আছে। মানসিক অস্থিরতা কেটে যাবে। ভাই বন্ধুদের সাথে একটা সম্পর্ক দূষণ ছিল। কালপুরুষের তৃতীয় ঘরটা হচ্ছে মিথুন, মেষের ঘরটা প্রথম, তৃতীয় ঘর থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সৃষ্টি বলা হয়। সে তৃতীয় ঘরে কিন্তু বসে আছে রবি বুধ বৃহস্পতি, যার ফলে বিভিন্ন দিক থেকে আত্মীয় রিলেটিভের সঙ্গে সম্পর্ক যেটা গোলমাল ছিল সেটা ঠিক হবে। মানসিক অস্থিরতা যেটা ছিল সেটা ঠিক হবে। ভ্রাতা ভগ্নির সাথে সম্পর্ক দূষণ ছিল, ঠিক হবে। কোনো নতুন বন্ধু আসতে পারে মিথুন রাশির এই সময়টা। 16ই জুনের পর থেকে মিলিয়ে নেবেন এবং তারপরে উন্নতির শিখরে আপনারা পৌঁছে যাবেন। বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো পাওয়া যাচ্ছে যাদের মিথুন রাশি, মিথুন লগ্ন, অনেক ভালো পাচ্ছি। এরপর আসবো আমি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভালো যোগ। ধনুরাশির অধিপতি বৃহস্পতি, লগ্নপতি বৃহস্পতি মিথুনের ঘরে বসে আছে
এবং চতুর্থপতি বৃহস্পতি সেই মিথুনের সঙ্গে মিথুনের ঘরে বসে আছে, রবির সাথে যুক্ত। রবি বৃহস্পতি যোগটা আমি বারবার বললাম, গোল্ড আর সূর্য, রে কিরণ আর গোল্ড। বৃহস্পতিকে আমরা গোল্ড, বৃহস্পতি জ্ঞান, চেতনা, বিবেক, বৈরাগ্য, অর্থ। আর রবি হচ্ছে যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্মৃতিগতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম, অর্থ, প্রাচুর্য, যশ। সেই রবি হচ্ছে রে, রবি হচ্ছে সূর্য। সূর্যের রেটা কিন্তু এক কাছাকাছি হয়ে একদম বিচ্ছুরণ ঘটছে। আপনাদের জীবনে ধনুরাশির ক্ষেত্রে অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর হবে, অর্থের বন্যা বয়ে যাবে, মানসিক অস্থিরতা কেটে যাবে, বাধা বিপত্তি চলবে। শুধু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে সাবধান। ধনুরাশির ক্ষেত্রে একটু ধাইয়া চলছে, কিন্তু 2.5 বছরের পর ডিস্টার্ব যাবে। সেক্ষেত্রেও ধনুরাশি আর সিংহ রাশির ধাইয়া চলছে। আর মেষ রাশি আর মীন রাশি, কুম্ভ রাশির শনি 7.5 চলছে। এগুলো একটু সাবধানে সতর্কতা থাকতে হবে। 7.5 7 বছর চলছে। মেষ রাশির বিরাট কিছু খারাপ হয়ে যাবে তা না, 7.5 কিছু খারাপ হয়। প্রাথমিক স্টেজে প্রথম দিকে 2.5 বছর ভালো হবে। মাঝটায় মেষ রাশির ক্ষেত্রে মধ্যম যোগটা কিন্তু খুব খতরনাক, মানে 2.5 বছর পর মেষ রাশি 7.5 এফেক্টটা খুব বড়োভাবে লাগবে। তো আমি সেটা ডিটেলস বলবো 7.5 ব্যাপারটা কি হয়। হঠাৎ করে আনএক্সপেক্টেড অর্থ ধনুরাশির ক্ষেত্রে পাবে, মানসিক অস্থিরতা কেটে যাবে, বিভিন্ন দিক থেকে বিবাহ যে জনিত সমস্যা ছিল সেগুলো কেটে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দূষণ হয়ে যে যার ঘরে আছে, মানে আলাদা হয়ে গেছে, মানে বউ আছে বাপের ঘরে আর আপনি আছেন, মানে ঝগড়া হয়ে চলে গেছে, সেটা কিন্তু ঠিক হবে। বা যাদের প্রেম প্রেমিকার মধ্যে একটা বিচ্ছেদ ছিল সেটা কেটে যাবে। এরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে যাদের ধনুরাশি ধনু লগ্ন। অর্থের জায়গাটা প্রচণ্ড ভালো হবে। এরপর আসবে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ। বৃশ্চিক রাশির অধিপতি সেই মঙ্গল কিন্তু খুব ভালো জায়গায় আছে, এবং রবি বুধ এক ঘরে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে, এবং সেখানে কিন্তু ভীষণ ভালো একটা যোগ সৃষ্টি করে আসে মিথুনের ঘরে রবি বুধ বৃহস্পতি, যার ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হওয়ার কথা। যাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, অনেক দিনের পুরনো বন্ধুর সঙ্গে আলাপ হতে পারে। মঙ্গল হচ্ছে ভ্রাতার কারক। বৃশ্চিক রাশির হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল বসে আছে কিন্তু ভালো জায়গায় রবির ঘরে। তো ভ্রাতার কারক, ভ্রাতার সঙ্গে যে যুদ্ধ ছিল, ভ্রাতার সাথে যে ভাইয়ের সাথে যে বিবাদ ছিল সেটা মিটে যাবে। আলাদা হয়ে গেছিল আবার এক হবে, হাঁড়ি এক হয়ে যাবে, এরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। বিভিন্ন দিক থেকে ভালো কিন্তু পাওয়া যাচ্ছে যাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। বিদেশে যারা আছে তাদের কিন্তু ভালো হবে। বিদেশে যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন তারা কিন্তু যাবে। এগুলো কিন্তু যোগ পাওয়া যাচ্ছে। পিতামাতার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, কিন্তু ভয়ের কিছু নেই। অনেক দিনের পুরনো রোগ ভুগছিলেন, সেটা ঠিক হবে। কাউকে হয়তো অপারেশন করার কথা বলেছিল ডাক্তারের, ওষুধপত্র খাচ্ছেন, দেখবেন অপারেশন আর করতে হবে না। বৃশ্চিক রাশির এত দিকগুলো ভালো হবে। এইসব পাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এরপর আসবো কিন্তু সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ, সিংহ রাশির অধিপতি রবি, সেই রবি বসে আছে কোথায়, একদম একাদশে। সিংহ রাশির একাদশে বসে আছে রবি, তার সঙ্গে বুধ, তার সঙ্গে বৃহস্পতি যুক্ত হয়েছে। একাদশ থেকে আমরা আয় বিচার করি। বিভিন্ন যারা ব্যবসা করছে সিংহ রাশির এখন খুব ভালো আছে। 16 জুন থেকে মিলিয়ে নেবেন, ব্যবসার আরও বাড়বে, প্রমোটিং বাড়বে। লোহা লক্ষ্যরে বিজনেস করছে তাদের ভালো হবে। লেদার, চামড়া এক্সপোর্ট ইম্পোর্ট করছেন তাদের ভালো হবে। আইটি সেক্টর যারা চাকরি তাদের ভালো হবে। প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে ভালো হবে। উকিলদের ক্ষেত্রে ভালো হবে। মিলিয়ে নেবেন আমার কথা। এবং সর্বক্ষেত্রে বাধাগুলো যেগুলো আছে সব কেটে যাবে। বিবাহিত জীবন সুখের অসুখের ছিল সেটা সুখের হয়ে যাবে। নতুন বিয়ে হওয়ার জন্য চেষ্টা করছেন ছেলেমেয়েরা, চিন্তিত আছেন বাবা মায়েরা, কন্যাদায়গ্রস্ত পিতা, তারা কিন্তু ভীষণভাবে কিন্তু উপকৃত হবে দেখবেন এই সময়টা 16 জনের পর থেকে। মিথুন রাশির অধিপতি রবি, সেই রবি বুধের সাথে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে খুব ভালো একটা সংযোগ সৃষ্টি করেছে। রবির সাথে বৃহস্পতির ভালো সম্পর্ক, আর রবির সাথে আরো ভালো সম্পর্ক হচ্ছে বুধের। সেই বুধ কিন্তু একাদশে রবি বুধ বৃহস্পতি আছে। অতএব সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ ভালো যোগ। যশ বাড়বে, সম্মান বাড়বে, সম্মানের একদম ভালো জায়গায় পৌঁছে যাবে। বড় বড় কিছু বিখ্যাত মানুষরা তাদের আরও কিন্তু অ্যাচিভমেন্ট পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার পর্যন্ত মিলতে পারে এই 16 জুনের পর থেকে খবর হতে পারে। অর্থাৎ যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, রবির জায়গাটা ভীষণ ভালো পাওয়া যাচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে সবচেয়ে ভালো পাওয়া যাচ্ছে এই মিথুন রাশিতে রবি, বুধ এবং বৃহস্পতির প্রবেশের ফলে। মিলিয়ে নেবেন আমার কথা। এরপর আসবো আমি মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু ভালো পাওয়া যাচ্ছে। মেষ রাশিতে এখন শুক্রের অবস্থান। এই যে সময়টা আমি প্রোগ্রামটা করছি 16 জুনের ঠিক আগে করছি, 2 দিন আগে, এই 16 জুনের কিছুটা দিন আগে করছি আমি। 1-2 দিন আজকে বা কালকের মধ্যে প্রোগ্রামটা ছাড়া হবে।
তো এখানে দেখুন শুক্র বসে আছে মেষের ঘরে, শনি বসে আছে কোথায়, মীনের ঘরে, আর রবি বুধ বৃহস্পতি বসে আছে কোথায়, একদম ট্রানজিট করেছে মিথুনের ঘরে। মঙ্গল এবং কেতুর সংযোগ হয়েছে কোথায়, সিংহের ঘরে। রাহু এবং চন্দ্র বসে আছে কোথায়, কুম্ভের ঘরে। এই রাহু আবার রাহু তো থাকবে এখন 1.5 বছর থাকবে, চন্দ্র চলে যাবে 2.5 দিন বাদে কোথায়, মীনের ঘরে। পরপর চন্দ্রের অবস্থানজনিত কারণে এই জায়গাগুলো হচ্ছে। তো এখানে যেটা পাচ্ছি কিন্তু এর মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর আছে। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব ছিল কদিন, সেটা কিন্তু ভালো হবে। মেষ রাশির সাড়ে চলছে, কিন্তু সাড়ে চলে এই সময় তো সাড়ে এফেক্ট হবে না। মেষ রাশির ক্ষেত্রে ভীষণ ভালো হবে। মেষ রাশির কিন্তু কালপুরুষের প্রথম ঘর হচ্ছে মেষ রাশি, মেষ রাশির 3য় ঘরে কিন্তু হয়েছে। তা আমি কি বললাম, তাহলে মেষ রাশি, মিথুন রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি, ধনু রাশির ক্ষেত্রে ভীষণ ভালো হবে। দেখুন অনেক কিছু ভালো পাচ্ছি, এগুলো ডিটেলস রাশি, এগুলো কিন্তু বললে কিন্তু বলে দেওয়া যায় কি কি ভালো হবে। তার মধ্যে আপনারা বুঝে নেন ভালো কিন্তু হবেই। আমরা যারা ধনু রাশি আছেন এন্তার বাড়ি ঘর দর কেনার চেষ্টা করুন, ইনভেস্ট করুন, শেয়ার বাজার কিনুন, অনেক ভালো হবে দেখবেন। যাদের সিংহ রাশি তারা কিন্তু বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক ডেভেলপমেন্ট আসবে, চাকরি পাবে, নতুন ব্যবসার যোগ হয়ে যাবে, নতুন ব্যবসার সূত্রপাত হয়ে যাবে। যাদের বৃশ্চিক রাশি বিভিন্ন দিক থেকে ভালো হবে, আত্মীয় রিলেটিভরা ভালো হয়ে যাবে, তাদের সাথে সম্পর্ক ঠিক হবে, প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক ঠিক হবে, বাধা বিপত্তিগুলো কেটে যাবে, বিভিন্ন দিক থেকে বিবাহ আবদ্ধ হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তো চলছিল সেটাও ঠিক হবে যাদের বৃশ্চিক রাশি। মেষ রাশির ক্ষেত্রে উন্নতি পাচ্ছি। মিথুন রাশির ক্ষেত্রে সবচেয়ে বেশি, সিংহ এবং মিথুন এই 16 জুনের পর থেকে মিলিয়ে নেবেন আমার কথা, একদম দাবদাবা একটা সময় চলবে। একটা জিস্ট বলে দিলাম আপনাদেরকে একটা ট্রানজিট পেলাম, ট্রানজিটটার কি হতে পারে, কতটা ভালো হতে পারে সেটা কিন্তু বলে দিলাম। সামনেই আসছে কিন্তু বিশাল অম্বুবাচী যোগ। আমি চলে যাচ্ছি অম্বুবাচী যোগে, কিন্তু কামাখ্যা চলে যাচ্ছি। কামাখ্যায় 4 দিন ধরে ওখানে মহাযজ্ঞ হবে। কামাখ্যাং পরতে দেবী নীল পর্বত বাসিন নৈতং দেবী জগতক মাহাতো যোনি মধ্যে নমস্তুতে। কামাখ্যা একটা বিরাট তন্ত্রপীঠ, শ্রেষ্ঠপীঠ, ওখানে মায়ের যোনি পতিত হয়েছিল। তো সেই যোনিপীঠে কিন্তু যা হবে, পুজো পাঠ হবে, যেই যোনি থেকে সারা পৃথিবী ধরিত্রীর সৃষ্টি, আমাদের জন্ম ওই যোনি থেকে। তো মাতৃযোনি থেকে এই সৃষ্টির যোনি কিন্তু পতিত হয়েছিল। সেই সময় মা কিন্তু রজস্বলা হবেন, আমাদের ধরিত্রী মা কামাখ্যা রূপে রজস্বলা হবেন। সেই কামাখ্যা নীল পর্বতের সেই উঁচু পাহাড়ের উপরে সে মন্দির, সেখানে চলে যাচ্ছি, পুজো পাঠ হবে। যারা পুজো দিতে চাচ্ছেন তারা কিন্তু এসে পুজো দেন, বিভিন্ন চেম্বারে পুজো দেওয়া চলছে, আপনারা ওখানে পুজো দেবেন। এবং পুজোর পর নাম গোত্র লেখা হবে। সেখানে কিন্তু জুলাইয়ের 1 উইকে প্রত্যেকে প্রসাদ, রক্তবস্ত্র, নির্মাল্য, মায়ের অক্ষয় সিঁদুর, কাম সিঁদুর, অক্ষয় সিঁদুর এবং অক্ষয় নোয়া, লক্ষ্মী করি প্রত্যেকের উদ্দেশ্যে দেওয়া হবে যারা পুজো দেবেন। আর যারা পুজো দিতে এসে যারা আসবেন প্রসাদ নিতে, তারা একটা অবশ্যই একটা কন্টেনার নিয়ে আসবেন, ছোট্ট কন্টেনার প্লাস্টিকের, একদম এঁটো কাটা যেমন না হয়, সুন্দর করে দোকান থেকে ওই জলটা দেবো। জলটার প্রয়োগ পদ্ধতি, রক্তবস্ত্রের প্রয়োগ পদ্ধতি বলে দেবো আপনাদের, এটা আপনারা পাবেন প্রত্যেকে। আর যারা আমার সর্বজন স্বীকৃত, আমার দেখে অনেকেই করছেন এই কামাক্ষী কবচ, সর্বরক্ষা কবচ, সর্বরক্ষা যন্ত্র, এটা আমি কিন্তু একমাত্র কি করে হয় পদ্ধতিটা বার করেছিলাম, সেই পদ্ধতিটি তারাও কিন্তু করার চেষ্টা করছে, করুন সবাই ভালো। তো আমার এটা সর্বজন স্বীকৃত, প্রায় 26 বছর দিয়ে আসছি এই সর্বরক্ষা কবচ, যার ধারণে কিন্তু ভীষণ ফল হয়। কামাখ্যা হচ্ছে কামনা বাসনার শ্রেষ্ঠ পীঠ। আপনি যা কামনা করবেন সেই পীঠে কিন্তু আমরা সেই কাজটা করতে পারবো। মিলিয়ে নেবেন আমার কথা। এবং এই কামাখ্যা ধামে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা এই কাজটা করাতে পারেন। এটার নাম দিচ্ছি সর্বরক্ষা কবচ। সর্বদিকে রক্ষা করবে যে এই রক্ষা কবচটা যদি আপনারা ধারণ করতে পারেন, তাহলে ভীষণ একটা ভালো ফল পাওয়া যাবে। তার জন্য কি করতে হবে, চেম্বারে একদিন আসবেন, এসে চেম্বারে আপনার যার করাবেন তার নাম, গোত্র আর ফটো দেবেন একটা। তার জন্য ফিস লাগবে না, এসব বলবো আমি সর্বরক্ষা কবচ অর্ডার দেবো। আমাদের যে অ্যাসিস্ট্যান্ট আছে চেম্বারে, তারা যোগাযোগ করবে এবং তাদের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে যোগাযোগ করবেন, তারা আপনাকে বলে দেবে জুলাইয়ের 1 উইকে সর্বরক্ষা কবচটা পাবেন। কোথায় ধারণ করবেন, গলায়, কোমরে না হাতে, 3 জায়গায় ধারণ করা যায় সেটা বলে দিতে হবে। বলে দিলে হবে, কিছু 200-500 টাকা অ্যাডভান্স দেবেন। খুব অল্প খরচে এটা করা হচ্ছে, অল্প কতিপয় কয়েকজনের জন্য দেবো আমি। অনেক অর্ডার হয়ে গেছে প্রায়, আর কয়েকজনকে দেওয়া হবে। আপনারা এসে যোগাযোগ করে ওটা অর্ডার দিতে পারেন এবং অর্ডারের পর আপনারা জুলাইয়ের 1 উইকে আপনাদের দেওয়া হবে। তার যারা সর্বরক্ষা কবচ নেবে তাদের একটা স্পেশাল রুদ্রাক্ষ দেওয়া হবে, অক্ষয় সিঁদুর, নোয়া,
মায়ের রক্তবস্ত্র, মায়ের কামাক্ষার যে জল, স্নান জল, সমস্ত কিছু দেওয়া হবে। আরও দুষ্প্রাপ্য তাদের যারা নেবে তাদেরকে দেওয়া হবে। এটা প্রতি বছরই আমি দিই সবাইকে। ভীষণ একটা উপকৃত ফল, ভীষণ একটা উপকার পাওয়া যাবে এই কাজটা করলে। আপনারা কিন্তু এটা অর্ডার দিতে পারেন, অল্প খরচার মধ্যে। কামাখ্যা দামে কিন্তু অনেক টাকা লাগে এইসব যজ্ঞ করাতে, কিন্তু আমরা 64 উপাচার দিয়ে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে নবগ্রহের পুজো করে, দশমহাবিদ্যার পুজো করে, সুন্দর করে সারা রাত জেগে 64 উপাচার দিয়ে এটা তৈরি করা হবে। এটা মানুষের উপকারের জন্য দেওয়া হচ্ছে। এটা একটা কবচে করতে গেলে বহু খরচা, আমি নিচ্ছি না। কামাখ্যা ধামে একটু যাচ্ছি, একটু মানুষের যদি উপকার হয়, পয়সা দিয়ে, অনেক পয়সা যাদের নেই, নিতে পারছে না, অল্প পয়সায় এই সুন্দর জিনিসটা দেওয়া হবে এবং সবাই নিতে পারেন। এর কাজ কিন্তু সুদূর প্রসারী, মানে খুব ভালো হয়। আমি যাদের দিয়েছি তারা দেখেছি খুব রেজাল্ট ভালো করেছে। সমস্ত থেকে নীল সরস্বতীর কাজ হয়, এটার শরীর স্বাস্থ্য ভালো হয়, মানে সব বিষয়, বগলামুখী শত্রুনাশের কাজ হয়, সব মিলিয়ে একটা কামাক্ষী কবচ বা সর্বরক্ষা কবচ, সমস্ত মিলিয়ে একটা নবগ্রহর পুজো পাঠ করে, দশমবিদ্যার পুজো পাঠ করে এটা দেওয়া হবে। সেটা আপনারা চেম্বারে এসে যোগাযোগ করুন। আমি 25শে জুন চলে যাব কামাখ্যা, তার আগে এসে যোগাযোগ করুন, দেবেন, খুব ভালো হবে। এবং পুজো দেওয়া চলছে। অনলাইনে যারা পুজো দিতে চান, আমাদের যে অ্যাসিস্ট্যান্ট, আমাদের যে লোক আছে তাদের সঙ্গে কথা বলে নেবেন। অনলাইনে পুজো, অনলাইনে যারা সর্বরক্ষা কবচ দেবেন, কবচটার অর্ডার দেবেন, তারা ফটো পাঠিয়ে দেবেন একটি। আমরা ফটো প্রিন্ট করিয়ে আপনার নাম গোত্র লিখে করে আপনাদের আবার পোস্টাল মারফত জুলাইয়ের 1 উইক থেকে শুরু করা হবে। তো এই কাজগুলো, সিস্টেমগুলো আছে। খুব ভালো থাকুন, খুব ভালো হোক। নমস্কার।